দুপুরবেলা কী রান্না করব? আমার মতো কে, কে আছো? এই চিন্তায় জার, জার হয়ে যাও যে আজকের দুপুরে কী রান্না হবে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে রান্না করব কাঁচা কাঁঠাল। ফ্রিজের মধ্যে একটা পিস কাঁঠাল নিয়ে এসেছিলাম সেই ২-৩ দিন আগে। মাসের বাজার করতে গিয়েছিলাম। সেখান থেকে এই কাঁচা কাঁঠালটা পেয়েছি। তো তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। হঠাৎ মনে পড়ে গেল যে আরে এই কাঁচা কাঁঠাল তো আমার আম্মার খুব পছন্দের একটা সবজি ছিল। তো বাসায় তো আমরা কেউ খেতাম না। আমার আব্বু অতটা পছন্দ করতো না। শুধু আম্মাকেই দেখতাম। মানে কথা যেভাবে গল্পটা বলতো যে কাঁচা কাঁঠালের ফ্লেভার, কাঁচা কাঁঠালের তরকারি খুব মজার। বাট স্বাদে অতটা আহামরি কিছু না। কিন্তু এখন কেন যেন আবার কাঁচা কাঁঠালের প্রতি আমার লোভ আসছে। তাই নিয়ে আসলাম এই কাঁচা কাঁঠাল। তো আজকে দুপুরে কাঁচা কাঁঠাল রান্না করব। তো আমি ১ম এ কাঁচা কাঁঠালটাকে ওর উপরের যেই ছিলকাটা আছে সেটা ঝরিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখন হচ্ছে টুকরো, টুকরো করে কেটে ধুয়ে এর মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। সেদ্ধ করে কেন নিব? সেদ্ধ করে মানে হচ্ছে ২-৩ মিনিট একটু ভাপে দিয়ে নিব। কেন নিব? সেটা হচ্ছে এর কাঁচা কাঁঠালের মধ্যে অনেক কষ থাকে। সেই কষটা যেন আ চলে যায়। হলুদ দিয়ে একটু সেদ্ধ করলে সেই কষটা চলে যাবে। তো চলুন আমরা একটু সেদ্ধ করে নিই কাঁচা কাঁঠালগুলো। আম্মা কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে রান্না করত। কিন্তু মজা লাগতো না। আম্মা যেভাবে বলতো, "খা, খা অনেক মজা।" কিন্তু আসলে না মজা পেতাম না। তারপর মুরগির মাংস দিয়েও রান্না করে দেখছি আমি, কিন্তু তাও মজা পাই না। কিন্তু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালটা রান্না করব। তো এই যে কাঁঠালগুলো একটু ভাপে দিয়ে নিলাম। তারপর পানিটা ফেলে দিব। ২ মিনিট বা ৩ মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর পানিটা ঝরে নিয়েছি। ও হ্যাঁ, বলে রাখি, এভাবে যখন কাঁচা কাঁঠালগুলো ঠান্ডা হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, তখন আপনারা এই কাঁচা কাঁঠালগুলো ডিপ করে রাখতে পারবেন। একটা বক্সের মধ্যে টুকরোগুলো রেখে ডিপ করে রাখবেন এবং যখন মন চায় বের করে রান্না করে খেয়ে নেবেন আর মনের তৃপ্তি মিটাবেন। এখানে আমি বেঁচে যাওয়া কাঁচা কাঁঠাল যেগুলো সেদ্ধ করেছি সেগুলো যখন নরমাল হয়ে গিয়েছে, তো আমি এরকম একটা বক্সের মধ্যে রেখে ভালো করে মুখটা আটকে দিয়েছি। এটা আমি এখন ডিপ করে ফেলবো। আর চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করেছি। রেসিপি আমি নেক্সট কোনো ভিডিওতে আপলোড করে দেব। কি আর করা, দুপুরবেলা কাঁচা কাঁঠালের তরকারি নিয়েছি, সাথে অন্যান্য সবজিও ছিল, কিন্তু কাঁচা কাঁঠালের যে তরকারিটা তৈরি করেছি এর স্বাদই অন্যরকম। ভীষণ মনে পড়ছিল আম্মার কথা। এখন যদি আম্মা থাকতো তাহলে ২ মা মেয়ে একসাথে বসে খেতাম। কি আর করা, নাই যখন একা একাই খাই। সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ।